তোমাকে যদি প্রশ্ন করি যে ইথাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুত করো বা ইথানল প্রস্তুত করো, তাহলে তুমি কি এটা পারবা? এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব মজার একটা বিক্রিয়া এসএসসি রসায়ন বইতে। আমাদের খনিজ সম্পদ ও জীবাশ্ম যে চ্যাপ্টারটা আছে সেখানে গেলে তুমি এটা পাবা। বাট মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারে যেই বিক্রিয়াটা দেয়া আছে ওই বিক্রিয়াতে এটা কিন্তু ডিটেল দেয়া নাই। আমি তোমাকে এখন মাত্র 3 থেকে 4 মিনিটে এই বিক্রিয়াটা ডিটেল বোঝাবো, ধাপে ধাপে বোঝাবো যে এখানে আসলে ঘটনা কি ঘটে, এর ভিতরের যে কেমিস্ট্রিটা এটা তুমি বুঝতে পারবা। আর যদি খনিজ সম্পদ ও জীবাশ্ম এই চ্যাপ্টারটা তুমি আমার কাছে ডিটেল পড়তে চাও, আমি 4.5 ঘন্টার একটা ক্লাস আমাদের আইটিএস একাডেমি ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড দিয়ে রাখছি। এইটা তুমি করতে পারো। এই ক্লাসটাতে এই 4.5 ঘন্টার ভিতরে আমি তোমাদের এসএসসি লেভেলের যত টাইপের প্রশ্ন আসে সব সলভ করাই দিচ্ছি ধীরে ধীরে। মানে তুমি ধরো কলেজের পরীক্ষা যদি এই তোমার স্কুলের পরীক্ষা যদি দাও, স্কুলের যে কোনো পরীক্ষা, টেস্ট পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, যে কোনো পরীক্ষা, তুমি এই একটা ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন সলভ করতে পারবা। তুমি এসএসসি পরীক্ষা পারবা, ইভেন তুমি যদি অলিম্পিয়াড লেভেলের কোনো পরীক্ষা দাও যেখানে অর্গানিক কেমিস্ট্রি বা এই খনিজ সম্পদ ও জীবাশ্ম থেকে যদি প্রশ্ন আসে, সেখানেও তুমি সব ধরনের প্রশ্ন ওই একটা ক্লাস করে সলভ করতে পারবা। তাহলে ক্লাসটা করার জন্য কি করবা? লিখবা খনিজ সম্পদ জীবাশ্ম আইটিএস একাডেমি। কোথায় যে লিখবা? ইউটিউবে যে লিখবা, তাহলে তুমি এই ক্লাসটা পেয়ে যাবা। চলো আমরা এই ট্রিকটা শিখে ফেলি। দেখো, আমরা যখন ইথাইন নিব, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ ইথাইন, এখানে কিন্তু দুই কার্বন বিশিষ্ট একটা যৌগ আছে যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। কি আছে? কার্বন কার্বন ট্রিপল বন্ড। এখন যদি আমরা এই যৌগটাকে আর্দ্র বিশ্লেষণ করি, পানি দিই, H2O পানি দিই, পানি দিব যখন আমি আর্দ্র বিশ্লেষণ করব, আর্দ্র বিশ্লেষণ করতে পারবো আমি হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এবং 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে। কিসের উপস্থিতিতে? মার্কিউরিক সালফেট। এটার উপস্থিতিতে বিক্রিয়া করলে আমার এখানে পানি যেটা আছে এই পানিটা H এবং OH এই আকারে ভাঙবে। কি আকারে ভাঙবে? H এবং OH এই আকারে ভাঙবে। এবার ভালো করে খেয়াল করো, এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে না? এই কার্বন কার্বন ট্রিপল বন্ডের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ড আর দুইটা হচ্ছে পাই বন্ড। ভাইয়া পাই বন্ড যেটা আছে এটা দুর্বল বন্ড, এটা ভেঙে যায়। তো এখানকার একটা পাই বন্ড ভেঙে যে, খেয়াল করো, একটা পাই বন্ড ভেঙে যে এখানে এইদিকে একটা হাত খুলবে, এদিকে একটা হাত খুলবে। মজার ব্যাপার হচ্ছে একটা হাতে তোমার এই জায়গা থেকে হাইড্রোজেন বসবে আর একটা হাতে OH বসবে। এখন ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে প্রথম ধাপে বিক্রিয়া যেটা ঘটলো সেটা। এই জায়গায় কার্বন কার্বন ডাবল বন্ড আছে না? তার মানে কি? এটা কিন্তু অ্যালকেন, তাই না? অ্যালকেন। তো খেয়াল করো, এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন মানে কি? এটা হচ্ছে N। আর এখানে দেখো এই যে OH আছে, OH মানে কি? OH মানে অ্যালকোহল, তাই না? OH মানে আমরা জানি হচ্ছে অ্যালকোহল। ভাই অ্যালকোহল যদি হয় তো এটা হচ্ছে OL লেখা যায়। তো একই যৌগের মধ্যে ইনও আছে অলও আছে, তার মানে এই যৌগটাকে আমরা ইনঅল যৌগ বলতে পারি। এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় ইনল যৌগ। বাংলায় এটাকে এভাবে লেখা যায়, এটা হচ্ছে ইনল যৌগ। ঠিক আছে? ইনল যৌগ। এই ইনল যৌগ যেটা আছে এটা হচ্ছে একটা আনস্টেবল যৌগ। ইনলটা আনস্টেবল, এই স্টেবল না। এ খুব বেশিক্ষণ এই অবস্থায় থাকতে পারবে না। তুমি যদি এখানে এখন 60 ডিগ্রি, কোন বইতে 60 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, কোন বইতে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া আছে, তুমি যদি 60 ডিগ্রি বা 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটাকে এখন উত্তপ্ত করো, তাহলে এখানে একটা পুনর্বিন্যাস ঘটবে। কি ঘটবে? এখানে একটা পুনর্বিন্যাস ঘটবে। পুনর্বিন্যাস মানে কি? পুনর্বিন্যাস মানে হচ্ছে এই যে পাই বন্ডটা আছে না, এই পাই বন্ড, এই পাই বন্ড এখান থেকে ভেঙে যে কার্বন অক্সিজেনের ভিতরে চলে আসবে। কার্বন কার্বন পাই বন্ড না হয়ে কার্বন অক্সিজেন পাই বন্ড হবে। তাহলে এখানে যদি এই পাই বন্ড ভেঙে যায়, এই কার্বন একটা হাত খুলে যাবে, এখান থেকে এই অক্সিজেন এই হাইড্রোজেনকে ছেড়ে দিলে সেখানে চলে আসবে। এখান থেকে এখানে চলে আসলে তোমার CH3 তৈরি হয় আর এখানে C ডাবল বন্ড OH তৈরি হয়। তার মানে দেখো এখানে CH3 CHO তৈরি হয়ে গেল। তার মানে আমরা এখানে ফাইনাল উৎপাদ কি পাচ্ছি? দেখো এই জায়গায় আমরা ইথাইন থেকে ইথানল প্রস্তুত করে ফেললাম। ইথাইন থেকে ইথানল প্রস্তুত করে ফেললাম। এটা ভাইয়া ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া। কোথায়? এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া তোমার এসএসসি লেভেলের। সো তোমার কাজ হবে এই বিক্রিয়াটা খুব ভালোভাবে শিখে রাখা। এই বিক্রিয়াটা কখনো কখনো তোমার সিকিউ এর উদ্দীপকে দিয়ে দিবে, আবার কখনো কখনো এইটাই তোমাকে পরীক্ষায় করতে বলবে। সো যেটাই দিক না কেন, তুমি যদি না পারো তাহলে কিন্তু হবে না। তো তোমাকে আমি খুব কম সময়ের মধ্যে 4.5 ঘন্টার মধ্যে টোটাল খনিজ সম্পদ ও জীবাশ্ম চ্যাপ্টারটা A to Z শিখিয়ে দিছি। তুমি যদি করতে চাও তাহলে এখনই আমাদের
ইউটিউব চ্যানেলে চলে যাও, ইউটিউবে যে লিখবা খনিজ সম্পদ ও জীবাশ্ম ITS একাডেমি, লিখলেই আমাদের চ্যানেলের এই ক্লাসটা চলে আসবে। তো আমাদের চ্যানেল থেকে এই ক্লাসটা করে ফেলো, আর আমাদের এই পেজটাতে ফলো দিয়ে যেতে ভুলবা না, ক্লাসটা শেয়ার করতে ভুলবা না। থ্যাংক ইউ সো মাচ।